এক্সাম নলেজ বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত। হাই ফ্রেন্ডস, আমি অভিজিৎ তোমাদের কাছে আজকে নিয়ে এসেছি সদ্য প্রকাশিত আরআরবি এএলপি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট 2026 এক্সামের ফুল ডিটেলস। এখানে আমরা দেখতে পাবো যে কবে থেকে এক্সাম স্টার্ট হবে, যে লাস্ট ডেট কবে আছে, ভ্যাকান্সি কত এবং এক্সাম প্রসিডিওর, সিলেবাস এবং মেরিট লিস্ট কীভাবে হয় এই এক্সামের। প্রথমে আমরা চলে আসি নোটিফিকেশানটা প্রকাশিত হয়েছে এই মার্চ মাসে এবং অনলাইন এর অ্যাপ্লিকেশান স্টার্ট ডেট 15ই মে 2026 থেকে স্টার্ট হবে এবং লাস্ট ডেট জুন 2026। ভ্যাকান্সি সংখ্যা খুব গুরুত্বপূর্ণ। এখানে ভ্যাকান্সি রয়েছে প্রায় 11,127 প্লাস, যেটা টেন্টেটিভ এবং পরে বাড়তে পারে। এডুকেশনাল কোয়ালিফিকেশান, প্রার্থীকে থাকতে হবে ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক 10th পাস, সাথে আইটিআই, এনসিভিটি বা এসসিভিটি থেকে যে সার্টিফিকেট আইটিআই সেটা লাগবে, অথবা এছাড়াও থাকতে পারে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল এই সমস্ত বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। এজ লিমিট রয়েছে 18 থেকে 30 বছরের মধ্যে জেনারেল ক্যাটাগরিদের 18 থেকে 30 বছর। এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন সবাই। ওবিসিদের 3 বছর, অবশ্যই এনসিএল হতে হবে, নন ক্রিমিনাল লেয়ারের অন্তর্গত হতে হবে। এসসি এসটিদের 5 বছর, পিডাব্লিউবিডিদের 10 বছর। স্যালারি, এবার চলে আসি স্যালারিতে, যেটা খুব গুরুত্বপূর্ণ। পে লেভেল 2, বেসিক পে 19,900, অ্যালাউন্স সহ প্রায় 35,000 ইন হ্যান্ড, 35 থেকে 40,000-এর মধ্যেই থাকবে আপনাদের পার মান্থ। এবার এক্সাম প্যাটার্ন সিবিটি 1, সিবিটি 2, এইভাবে আপনাদের 4-5টা স্টেপ রয়েছে। তা চলে আসি সিবিটি 1-এ। সিবিটি 1টা আপনার 75টা কোশ্চেন থাকবে, 1 মার্কের, 75 মার্কস টোটাল। টাইম থাকবে 60 মিনিটস। কোশ্চেন টাইপ এমসিকিউ টাইপের, কোশ্চেন অবজেক্টিভ, যেটা নেগেটিভ মার্কিং 1/3, মানে 3টে ভুল হলে 1টা নাম্বার কাটা যাবে। সাবজেক্ট ওয়াইজ কোশ্চেন থাকবে আপনার ম্যাথমেটিক্স থেকে 20 মার্কস, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে 25 মার্কস, জেনারেল সায়েন্স 20 মার্কস, জেনারেল অ্যাওয়ারনেস বা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 10 মার্কস। সিবিটি 1 সাধারণত আগস্ট থেকে সেপ্টেম্বর মাস, যেটা এক্সপেক্টেড, সঠিক নাও হতে পারে, এক্সপেক্টেড, যেটা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে এখনও ঘোষণা হয়নি, পরবর্তীতে হয়তো ঘোষণা হবে। এটা এক্সপেক্টেড আগস্ট সেপ্টেম্বর মাসে হতে পারে। কোয়ালিফাইং নেচার, যেটা এটা হচ্ছে কোয়ালিফাইং ইন নেচার। সিবিটি 1 হলো স্ক্রিনিং টেস্ট, এটা শুধুমাত্র স্ক্রিনিং টেস্ট। আপনাদের এখানে পাওয়া নম্বর ফাইনাল মেরিটে সাধারণত যোগ হয় না, শুধু সিবিটি 2-তে শর্টলিস্ট করার জন্য ব্যবহার করা হয়। এবার চলে আসি আপনাদের সিবিটি 2 সাধারণত সিবিটি 1 এর 2-3 মাস পরে হয়, যেটা খুব গুরুত্বপূর্ণ আপনাদের প্রিপারেশানের জন্য। সিবিটি 1 আর 2-র নাম্বারটা আপনাদের যোগ হবে ফাইনাল মেরিট লিস্টে। সিবিটি 2 সবটা না, পার্ট এতে যেটা রয়েছে এক্সামটা হবে, কোশ্চেন থাকবে 100টা, 1 মার্কের, 100 মার্কস টোটাল। টাইম থাকবে 90 মিনিটস। এখানে টাইমটা ভালোই পাওয়া যাবে, 1.5 ঘন্টা প্রায় টাইম। নেগেটিভ মার্কিং সেম 1/3। সাবজেক্ট, এখানেও সেম সাবজেক্ট, ম্যাথ, রিজনিং, বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স। আপনার নাম্বার ডিভিশনটা দেখতে পাচ্ছেন, ম্যাথে 25, রিজনিং 25, বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে 40 নাম্বার। এখানে গুরুত্বপূর্ণ ভাইটাল নাম্বার আপনাদের সায়েন্স থেকে আসবে, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থেকে 40 নাম্বার, জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 10 মার্কস। এই কাট অফ ডিসাইডেড হবে এখান থেকে আপনার, যেটা পার্ট এর সিবিটি 2-র। এরপরে নেক্সট চলে আসি পার্ট বিতে আপনাদের ট্রেড, যেটা আইটিআই ডিপ্লোমা রিলেটেড যে ট্রেড রয়েছে, সেখান থেকে আপনাদের কোশ্চেন করা হবে।
75টা কোশ্চেন থাকবে 1 মার্কের, টোটাল 75 মার্কস, টাইম থাকবে 60 মিনিট। এটা কোয়ালিফাইং ইন নেচার, এই নাম্বারটা মেরিট লিস্টে যোগ হবে না আপনাদের। এখানে প্রশ্ন হবে ট্রেড সাবজেক্ট থেকে, যেমন ইলেকট্রিশিয়ান, ফিটার, মেকানিক, ইলেকট্রনিক্স, অটোমোবাইল। মিনিমাম 35% মার্কস পেতে হবে, যেটা কোয়ালিফাইং মার্কস। ধরুন 100 মার্কসের মধ্যে এক্সাম, আপনাদের 35% মার্কস পেতে হবে। এর নিচে যদি পান তাহলে সেটা ফেল হিসাবে গণ্য হবে। টোটাল আপনাদের তখন গ্রুপ এতে যে এক্সামটা দিয়েছিলেন সেটাকেও কাউন্ট করা হবে না, আপনি যদি 35%-এর নিচে এখান থেকে পান। এটা মাথায় রাখবেন সবসময়, খুব গুরুত্বপূর্ণ। সিবিএটি, এরপরে নেক্সট স্টেপ, যদি আপনি কোয়ালিফাই করেন টায়ার 2 বা যেটা আপনাদের সিবিটি 2তে, গ্রুপ এ অ্যান্ড গ্রুপ বিতে যদি কোয়ালিফাই করেন, তবে আপনার সিবিএটি এই এক্সামটা হবে কম্পিউটার বেস অ্যাপটিটিউড টেস্ট বা সাইকো টেস্ট যাকে বলে। মিনিমাম 42 ইন ইস টেস্ট ব্যাটারি, মানে ব্যাটারি বলতে এখানে প্রত্যেকটা স্টেজ বা ধাপকে এক একটা ব্যাটারির সঙ্গে তুলনা করা হয়েছে। সিবিএটি প্যাটার্ন আপনার এখানে এমসিকিউ প্রশ্ন থাকে না, এটা মাথায় রাখবেন, এখানে এমসিকিউ প্রশ্ন থাকবে না। কম্পিউটারের ডিফারেন্ট অ্যাপটিটিউড টেস্ট দিতে হয় এখানে, সাধারণত 5-6 ধরনের টেস্ট। ব্যাটারি বলতে এখানে ওই যে আপনার প্রত্যেকটা বিষয়, পরে আসছি ব্যাটারিতে। সিবিএটি টেস্ট ব্যাটারি কমন টাইপস, মেমোরি বেসড, যেমন কিছু চিহ্ন সংখ্যা দেখানো হবে, পরে মনে করে সঠিকটি বেছে নিতে হবে। কনসেন্ট্রেশন টেস্ট, অনেকগুলি একরকমের চিহ্নর মধ্যে সঠিকটি খুঁজে বের করতে হবে। রিয়াকশান টাইম টেস্ট, স্ক্রিনে সিগন্যাল দেখালে দ্রুত বাটন চাপতে হবে। ডেপথ পারসেপশান টেস্ট, দ্রুত বা অবস্থান ঠিক বোঝার ক্ষমতা পরীক্ষা করা হয় এখানে। ফলোয়িং ডাইরেকশান টেক্সট, নির্দেশনা অনুযায়ী সঠিক দিক নির্বাচন করতে হবে আপনার। ডিসিশন মেকিং টেক্সট, দ্রুত সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পরীক্ষা করে। এইগুলোকে, এই 6টাকে এক একটা ব্যাটারি, 6টা ব্যাটারির সঙ্গে তুলনা করা হয়েছে। ব্যাটারি বলতে এখানে এক একটা টেস্ট, এই টেস্টের এক একটা নাম্বার রয়েছে। এবার সব নাম্বার যোগ, সব 6টাতেই আপনার টোটাল এক একটাতে 42 নাম্বার করে পেতে হবে আপনার। টোটাল 42% নাম্বার পেতেই হবে, নাহলে আপনি কোয়ালিফাই করতে পারবেন না। কোনো একটাতে কম হলে ফেল ধরা হবে। 42%-এর সবগুলোতে সমান গুরুত্ব দিয়ে 42% নাম্বার আপনার তুলতেই হবে, এটা মাথায় রাখবেন। এবার ফাইনাল মেরিট খুব গুরুত্বপূর্ণ, যেখানে সাধারণ ছেলেপেলেরা বা ছেলেমেয়েরা এখানে বুঝতে ভুল করে। ফাইনাল মেরিট ক্যালকুলেশানটা কীভাবে হয় এএলপিতে। সিবিটি 2-র পার্ট এ 70% ওয়েটেজ, এটা মাথায় রাখতে হবে যে আপনি 100-র মধ্যে যদি 80 পান, তার 70% মানে 56 নাম্বার আপনার ফাইনাল মেরিট লিস্টে যাবে এখান থেকে, এটা খুব গুরুত্বপূর্ণ। সিবিএটি থেকে 30% ওয়েটেজ, আপনার যদি 100-র মধ্যে যদি 60 পান, তার 30% হচ্ছে 18 নাম্বার আপনার ফাইনাল মেরিট লিস্টে এখান থেকে যাবে, এটা খুব গুরুত্বপূর্ণ। তারপর এই দুটিকে মিলিয়ে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। সহজভাবে ফাইনাল মেরিট সিবিটি 2 এর পার্ট এ এবং সিবিএটি মার্কস যোগ করে হয়। এবার সহজভাবে আপনি যদি এখানে ক্যালকুলেশান টাইপের আমি করে দিয়েছি, আপনি দেখতে পারেন উদাহরণ হিসাবে। সিবিটি 2 পার্ট এতে আপনি পেলেন 100-র মধ্যে 80 পেলেন এবং সিবিএটিতে পেলেন 70% নাম্বার, তাহলে আপনার হিসাব সিবিটি 2 কম্বিনেশন হবে 80 × 0.7, 56 নাম্বার আপনার হলো এখান থেকে। আর সিবিএটি থেকে আপনার 21 নাম্বার হলো, 70% পেয়েছেন, তার যদি পার্সেন্টেজে বের করেন 30%, 21 মার্কস, তাহলে আপনার টোটাল ফাইনাল মেরিট লিস্টে যোগ হবে 77 মার্কস আউট অফ 200। বুঝতে পারলেন? সিবিটি 2 এর নাম্বার বেশি গুরুত্বপূর্ণ, কারণ সেটার ওয়েটেজ বেশি, এখান থেকে 70% নাম্বার যোগ হবে, ওই জন্য এর ওয়েটেজটা বেশি হয়। সিবিটি 2 পার্ট এ, এটা গুরুত্ব দিয়ে পড়তে হবে। এবার চলে আসি ডিভি, এরপরে ডকুমেন্টস ভেরিফিকেশান আছে, অ্যাডমিট কার্ড, 10 সার্টিফিকেট, আইটিআই ডিপ্লোমা সার্টিফিকেট, এগুলো আপনাকে চেক করা হবে ভালো করে। কাস্ট সার্টিফিকেটের মধ্যে আপনারা যারা ওবিসি আছেন, তারা এনসিএল যারা আছেন নন ক্রিমিলিয়ার, তাদের সার্টিফিকেটগুলোকে চেক করা হবে। মেডিকেল টেস্টের গুরুত্বপূর্ণ খুব। মেডিকেল টেস্ট এলপির জন্য A1 মেডিকেল টেস্ট স্ট্যান্ডার্ড হতে হবে,
আইসাইট পারফেক্ট হতে হবে, কালার ভিশন টেস্ট হয় এখানে, এগুলোকে মাথায় রাখতে হবে। এগুলো গুরুত্বপূর্ণ, আপনার তো আছেই, এগুলো ছাড়া তো আপনি কোয়ালিফাই করেও আপনি বাদ চলে যাবেন, ওই জন্য এগুলো গুরুত্বপূর্ণ। এক্সপেক্টেড এক্সাম ডেট খুব গুরুত্বপূর্ণ। এক্সপেক্টেড আপনার এক্সাম ডেট হতে চলেছে আগস্ট সেপ্টেম্বর CBT 1, CBT 2 নভেম্বর 2026, CBAT ডিসেম্বর 2026। এক্সপেক্টেড, এগুলো এক্সপেক্টেড হিসাবেই আপনি ধরে চলতে পারেন, কেননা এগুলো একদম প্রপার না। প্রপারটা দেবে আপনার RRB, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। ঠিক আছে, থ্যাংক ইউ। এই পর্যন্ত আজকে আপনাদের হয়তো আশা করি উপকার হবে ভিডিওটা দেখে। আপনি যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক দিবেন। থ্যাংক ইউ।